হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করছিলাম। পর্ষদের টেস্ট পেপারের শর্ট কোশ্চেন সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বড় কোশ্চেন সলভ করছি পর্ষদ টেস্ট পেপারে। আজকে আমরা 417 পেজে দেখতে পাচ্ছ, 417 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করবো। তো বড় কোশ্চেন সলভ করবো আমরা পাঁচের দাগের থেকে সলভ করবো। পর্ষদের টেস্ট পেপার ছাড়াও মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আমরা সালের কোশ্চেন 2017 থেকে 2024 প্রত্যেকটা সালের কোশ্চেন সলভ করে দিয়েছি। রায় মার্টিন টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার সম্পূর্ণরূপে সলিউশন আছে, তোমরা চ্যানেলের প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে। এছাড়া ম্যাথের বই, ক্লাস 10-এর ম্যাথের বইয়েরও সম্পূর্ণ সলিউশন আছে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে সেখানে লিঙ্ক দেওয়া আছে, দেখবে সালের কোশ্চেনের লিঙ্ক, এবিটিএ এর লিঙ্ক, রায় মার্টিনের লিঙ্ক, সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবে। ক্লাস 10 ছাড়া ক্লাস 9, ক্লাস 11 এবং 12-এরও ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসেও আমরা কিছু স্টুডেন্টের নাম নেব যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাপোর্ট করে চলেছে। তো 5-এর দাগের 1 থেকে শুরু করছি। 5-এর দাগের 1 বলেছে এ ও বি যথাক্রমে 75,000 টাকা ও 60,000 টাকা মূলধন দিয়ে যৌথ ব্যবসা আরম্ভ করলো। 4 মাস পরে সি 40,500 টাকা মূলধন দিয়ে ব্যবসায় যোগ দিলে এ ও বি মূলধন অনুপাতে ওই টাকা ভাগ করে নেয়। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লাভ্যাংশ কে কত টাকা পাবে? অঙ্কটা ভালো অঙ্ক, দেখো। আচ্ছা, তাহলে 4 মাস পরে সি ব্যবসায় যোগ দেয়, তাহলে এ ও বি এর মূলধন অনুপাত কত? এ ও বি এর মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু, এ দিচ্ছে 75,000 আর বি দিচ্ছে 60,000। 75,000 ইজ টু 60,000 ইজ ইকুয়াল টু 75 ইজ টু 60, 5 15 75, 4 15 60, এইটা আসছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, 4 মাস পরে সি 40,500 টাকা মূলধন দিলে এ ও বি মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেয়। 4 মাস পরে সি 40,500 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। 40,500 এত টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। ঠিক আছে, তাহলে এই টাকাটা 40,500 টাকাটা এ ও বি তাদের মূলধন অনুপাতে তুলে নেয় বলছে। তাহলে এ তুলে নিচ্ছে কত? এ পাবে কত টাকা? এই পাবে 5/5 প্লাস 4 ইন্টু 40,500 এত টাকা। 5/9 ইন্টু 40,500 টাকা। 9 দিয়ে 4 9 36, 4 45, 5 9 45, 0 0 ইজ ইকুয়াল টু 0 0, 5 5 25, 5 থেকে 2, 4 5 20 দিয়ে 22, তাহলে 22,500 টাকা তুলে নিচ্ছে। আর বি পাবে কত? দেখো, বি পাবে এটা 4 এটা 4 5 9 একবারে লিখে দিই, 40,500 টাকা কেটে দিলে এটা হয়ে যাচ্ছে 4,500। এটা 0 0, 4 5 20, 0 থেকে 2, 4 4 16 দিয়ে 18, এইটা হচ্ছে। ঠিক আছে, এবার কি করতে হবে? এ কত টাকা তুলে নিল, বি কত টাকা তুলে নিল পেয়ে গেলাম। এই যে টাকাগুলো তুলছে 4 মাস পরে কিন্তু তুলে নিচ্ছে। তাহলে দেখো, এবার এ এর 1 মাসের হিসেবে মূলধন কত? এ এর 1 মাস হিসাবে মূলধন, এর 1 মাস হিসাবে মূলধন, এ ব্যবসায় যোগ দিচ্ছে 75,000 টাকা দিয়ে। এই টাকাটা খাটছে 4 মাস, প্লাস বাকি পড়ে আছে 8 মাস। 8 মাস পড়ে আছে, এই টাকাটা এই 8 মাসে কত টাকা খাটছে? 8 মাসে এই যে 75,000 টাকা ছিল সেটা থেকে এই টাকাটা মাইনাস করে দিতে হবে, কারণ এই টাকাটা সে তুলে নিয়েছে। ঠিক আছে, 22,500 মাইনাস এত টাকা, এইটা আসছে 0 0 0, 4 5 20, 0 থেকে 2, 4 7 28 7 30, প্লাস 8 ইন্টু কত হয়ে যাবে? এটা 75,000 থেকে 22,500 মাইনাস করলে 0 0, 5 করে 10, 5 10, 7 থেকে 1, 2 থেকে 3, 3 করে 5, 2 5, আর 5 7, 52,500 এত টাকা টোটাল হয়ে যাচ্ছে 3 লাখ। প্লাস এটা হচ্ছে 0 0, 5 40, 0 থেকে 4, 8 16, 4 20, 0 থেকে 2, 5 40 দিয়ে 42 এত টাকা। 4 লাখ 20, তার মানে 7,20,000
এত টাকা, 7,20,000 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এ এর 1 মাসের হিসেবে মূলধন হলো, বি এর 1 মাসের হিসেবে মূলধন কত। বি 60,000 টাকা দিয়ে শুরু করেছিল, 18,000 টাকা তুলে নিয়েছে। এখানটা মুছে দিচ্ছি আমরা। বি এর 1 মাসের হিসেবে মূলধন, বি এর 1 মাস হিসেবে মূলধন। বি এর এই যে 60,000 টাকাটা 4 মাস খাটছে, প্লাস 8 মাসে কত টাকা খাটবে, এই যে 60,000 মাইনাস 18,000 পড়ে আছে, এত টাকা। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে 4 6 24 0,0,0,0 প্লাস 8 ইন্টু কত হয়ে যাচ্ছে, এটা 42,000 প্লাস 0 0 0 8 2 16 6 হাতে 1 4 32 আর 33 0 0 0 এটা 6 3 আর 4 7 3 আর 2 5 5,76,000। ঠিক আছে, আচ্ছা সি এর 1 মাস হিসেবে মূলধন, সি দিয়েছিল কত 40,500, 4 মাস পর তো দিয়েছে, তাহলে সি এর টাকাটা খাটছে 8 মাস খাটছে সি এর টাকাটা, তাহলে সি এর 1 মাস হিসেবে মূলধন, সি এর 1 মাস হিসাবে মূলধন কত, এই যে 40,500 ইন্টু 8 এত টাকা, 0 0 5 40 0 হাতে 4 8 0 0 4 4 8 32 এত টাকা। ঠিক আছে, অতএব এ বি ও সি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত নির্ণয় করবে এ বি ও সি এর, আসবে 720,000 7,20,000 is to 576,000 is to 324,000। তিনটে করে শূন্য তুলে দাও, 720 is to 576 is to 324। আচ্ছা, কত দিয়ে কাটবে, 4 দিয়ে যদি ভাগ করা হয়, 4 একে 4 3 32 4 8 32 এইটা আসছে, 4 একে 4 4 4 16 4 4 16 4 8 32 81। আচ্ছা 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাবে, 9 দিয়ে 20, 9 দিয়ে হলে 9 16 144 9 9 81, আর যাচ্ছে না, এইটাই হচ্ছে। ঠিক আছে, সবচেয়ে ছোট মান এইটাই আসছে। আচ্ছা বছরের শেষে কত লাভ হচ্ছে, বছরের শেষে লাভ হয় 39,150 টাকা। বছরের শেষে লাভ হয় 39,150 টাকা। ঠিক আছে, বছরের শেষে এটা লাভ হচ্ছে। এবার লভ্যাংশ থেকে কে কত পাবে নির্ণয় করি। কি বলেছে এখানে, বলেছে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে, অতএব লভ্যাংশ থেকে এ পাবে, অতএব লভ্যাংশ থেকে এ পাবে এখানে 20 প্লাস 16 প্লাস 9 ইন্টু 39,150 এত টাকা। ঠিক আছে, এখানে একটু মুছছে, দেখো এটা কি আসছে, এখানটা 20/20 আর 16 46 আর 9 20 আছে 34 আর 9 45 ইন্টু 39,150 এত টাকা। এটা ক্যান্সেল করলে কত হচ্ছে ভাগ করে আমরা দেখে নিতে পারি। এটা দেখো 45 দিয়ে 39,150, আচ্ছা 450, এটা 8 যাবে মনে হচ্ছে, 5 আছে 40 শূন্য, এদিকে 4 4 আসতে 32 আর 4 36 1 3 9 5 315। আচ্ছা এইটা কত হচ্ছে 6 দিয়ে হলে 7, আচ্ছা এটা 6 দিয়ে হলে এটা মেয়ে হয়ে যাচ্ছে 5 6 নয় 7, 5 সাথে 35 5 থেকে 3 4 সাথে 8 সাথে 39, একটা শূন্য আছে 870 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল করে দিলে, ক্যান্সেল করলে এটা হয়ে যাচ্ছে 870। ঠিক আছে, 870 হলে এটা 870 হলে 870 হচ্ছে এটা 0 0 0 0 আর 2 দিয়ে গুণ করলে 7 2 14 4 হাত থেকে 1 আর হয়ে যাচ্ছে 8 2 16 আর 1 17, 17,400 টাকা পাচ্ছে এ। ঠিক আছে, দেখো এ পাচ্ছে 17,400 টাকা। তাহলে বি এর লভ্যাংশ, এবার বি এর লভ্যাংশ কত,
এবার যদি আমরা একবারে করে দিই, বি এর আনুপাতিক মান আছে 16 বাই এটা 45 ইন্টু 39,150 এত টাকা। এটা কেটে দিলে 870 হচ্ছে। তাহলে 870 87 ইন্টু 16 কত হবে? 6 7 42 2 হাতে 4, 6 8 48 4 52 ইন্টু 87 2 9 8 5 13, 13,920 হয়ে যাচ্ছে। তাহলে দেখো শূন্য একটা পড়ে আছে, তাহলে এটা হয়ে যাবে 13,920 টাকা। অতএব সি এর লভ্যাংশ কত? এখানে আনুপাতিক মান কত আছে? 9 বাই 45 ইন্টু 39,150 এত টাকা। এটা কেটে দিলে 870, এইটা আছে 0 7 9 63 3, 0 7 9 63 3, হাতে 6 8 9 72 6 78, 7,830 টাকা পাবে সি। দেখো এইভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখে রাখের অঙ্কটা। এবার দেখো এক একটা হয়ে গেল। এই জাতীয় অঙ্ক তোমাদের অংশীদারি কারবারে বই একটা আছে, এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা 5 থেকে 2 যাচ্ছি। দেখো কিছু টাকা 3 বছরের সুদ আসলে সুদে মূলে 944 টাকা হয়, বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়, তবে ওই একই সময় ওই টাকা সুদে আসলে মানে সুদে মূলে 980 টাকা হবে। বার্ষিক সুদের হার ও মূলধন নির্ণয় করতে বলেছে। আমরা ধরে নিচ্ছি মূলধন পি টাকা আর সুদের হার ধরি মূলধন ইজ ইকুয়াল টু পি টাকা আর সুদের হার R%, ঠিক আছে? আচ্ছা পি টাকার 3 বছরের সুদ কত? পি টাকার 3 বছরে R% হারে সুদ ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু 3 বাই 100 এত টাকা, 3PR বাই 100 এত টাকা। অতএব শর্তানুসারে কি বলছে? বলছে 3 বছরের সুদে মূলে মানে 3 বছরের সুদে মূলে মানে 3 বছরের সুদ আসলে, তাই তো? 3 বছরের সুদ আসলে কত হবে বলেছে? 3 বছরের সুদ আসলে হবে বলছে 944। তাহলে এটা আসল প্লাস এইটা সুদ, 3PR বাই 100, আসল প্লাস সুদ ইজ ইকুয়াল টু 944, এইটা হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো আবার R%-এর আবার মানে সুদের হার R%, আবার আর এর 25%, মানে সুদের হার আর, তো আর এর 25% কত হচ্ছে? আর এর 25, আর ইন্টু 25 বাই 100 এত। এটা কেটে গেলে 4 হচ্ছে, তার মানে আর বাই 4, ঠিক আছে? অতএব এখন সুদের হার কত? এখন সুদের হার আর প্লাস আর বাই 4 এত %, ঠিক আছে? অতএব দেখো অতএব এখন সুদ কত হবে? মানে সুদের হারটা বেড়ে R% থেকে এইটা হয়ে গেলে এখন সুদ হয়ে যাচ্ছে পি ইন্টু আর প্লাস আর বাই 4 ইন্টু 3 বাই 100 এত টাকা, ঠিক আছে? এখন সুদ এইটা হলো। অতএব তাহলে কন্ডিশনটা কি হয়ে যাবে? সুদ আসলটা পি হচ্ছে আসল, আর এইটা 3P ইন্টু আর প্লাস আর বাই 4 বাই 100 ইজ ইকুয়াল টু 980 হয়ে যাচ্ছে বলছে, ঠিক আছে? এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি এখানটা দেখো, এরপর বা এটা পি প্লাস যদি পার্ট পার্ট করে গুণটা করে নিই, তাহলে 3PR বাই 100 হয়ে যাচ্ছে গুণটা করলে, 3PR বাই 100 প্লাস 3PR বাই এই 4টা নিচে চলে এসে 400 হয়ে যাচ্ছে, 3PR বাই 400 হয়ে যাবে, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 980। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো, একবার এই 3PR বাই 100 গুণ করা হলো, একবার 3Pটা আর বাই 4 এর সঙ্গে গুণ হলো, ঠিক আছে? দুবার গুণ হচ্ছে। এবার দেখো এখানে 3PR বাই 100 এর মানটা এই যে 944 আছে, এই ভ্যালুটা আমরা এখানে পুট করছি। 3P প্লাস 3PR বাই 100 এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, এই ভ্যালুটা আমরা এখানে ইউজ করছি। বা এইটা হচ্ছে 944 প্লাস 3PR বাই 400 ইজ ইকুয়াল টু 980, বা 3PR বাই 400 ইজ ইকুয়াল টু
980 মাইনাস 944 বা 3PR বাই 400 ইজিক্যাল টু 36। অতএব PR ইজিক্যাল টু কত? PR ইজিক্যাল টু হয়ে যাচ্ছে, এইটা কেটে দিলে 12 হয়ে যাচ্ছে, তাহলে এটা এবার গুণ করে দিলে 4 12 48 0 0, তাহলে PR ইজিক্যাল টু এইটা আসছে। ঠিক আছে, তাহলে এবার দেখো এই মানটা এলো যে PR ইজিক্যাল টু এই মানটা চলে এসছে। তাহলে এবার যদি আমরা R এর মানটা রিপ্লেস করে দিই বা P এর মানটা কোনো একটা মান রিপ্লেস করলেই এই সমীকরণ থেকে আমরা অপর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা R এর মানটাই পুট করছি। তাহলে R ইজিক্যাল টু কত? R ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 4800 বাই পি। R ইজিক্যাল টু 4800 বাই পি। এবার যদি আমরা এই সমীকরণ ইউজ করি মানটা, অতএব P প্লাস 3P ইন্টু 4800টা উপরে থাকবে, বাই নিচে 100 আছে, আর এর আর এর মানটা হচ্ছে 4800 বাই পি, তাহলে নিচে একটা পি হবে ইজিক্যাল টু 944। এই পি কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল, বা পি প্লাস 48কে 3 দিয়ে গুণ করে 324 4 হাতে 2, 3 4 12 দিয়ে 14 ইজিক্যাল টু 944। অতএব পি ইজিক্যাল টু 944 মাইনাস 144। ঠিক আছে, অতএব পি ইজিক্যাল টু 800। এবার আমাদের একটা রিলেশন ছিল, দেখো আর ইজিক্যাল টু এইটা, তাহলে আর ইজিক্যাল টু আমরা যদি এখানে পুট করে দিই, আর ইজিক্যাল টু 4800 বাই পি এর মান কত? 800, দুটো শূন্য কেটে গেল, এটা 6 হচ্ছে। অতএব আর ইজিক্যাল টু 6। ঠিক আছে, তাহলে অ্যান্সার দুটো লিখবে, দেখো প্রসেসটা দেখলে নিশ্চয়ই। অতএব এই দুটো অঙ্ক একটু অন্যরকম দিয়েছে। মূলধন সমান 800 টাকা এবং সুদের হার ইজিক্যাল টু 6%। মূলধন 800 টাকা বেরোচ্ছে আর সুদের হার 6% বেরোচ্ছে। ঠিক আছে, দেখে নাও। নেক্সট দেখো, আমরা 6 দাগের একের অঙ্ক যাব, সমাধান করতে দিয়েছে। সমাধানটা যেটা দিয়েছে, x মাইনাস 3 বাই x প্লাস 3, x মাইনাস 3 বাই x প্লাস 3 মাইনাস x প্লাস 3 বাই x মাইনাস 3 মাইনাস x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 পূর্ণ 6 এর 7 ইজিক্যাল টু 0, প্লাস 6 পূর্ণ 6 এর 7 ইজিক্যাল টু 0। আচ্ছা, আমরা এখানে ধরে নিচ্ছি, ধরে নিলেও হবে বা এমনি লসাগু করে দিলেও হবে। আচ্ছা, আমরা একবারই করে দিচ্ছি। দেখো, এইটা ইজিক্যাল টু এও ধরা যায়। আচ্ছা, আমরা এখানে এই দুটো লসাগু করছি, x প্লাস 3 x মাইনাস 3, এই দুটো মানই আছে, এক্সট্রা কিছু মান যেহেতু নেই, তাহলে আমরা লসাগুর দিকেই যাচ্ছি। এটা হয়ে যাচ্ছে x মাইনাস 3 স্কোয়ার মাইনাস x প্লাস 3 স্কোয়ার ইজিক্যাল টু, এইটা ওদিকে গেলে মাইনাস 7 6 7 42 আর 6 48 বাই 7। ঠিক আছে, বা আমরা নিচ্ছি এটা x স্কোয়ার মাইনাস 9, তাহলে উভয় দিক দিয়ে মাইনাস কমন নিয়ে কেটে দিলে এটা x প্লাস 3টা আগে হয়ে যাচ্ছে। হ্যাঁ, x প্লাস 3 দ্য স্কোয়ার x মাইনাস 3 দ্য স্কোয়ার ইজিক্যাল টু 48 বাই 7। উভয় দিক দিয়ে আমরা মাইনাস কমন, এদিক দিয়ে মাইনাস আছে আর এদিকে একটা মাইনাস মনে করছি কমন নিলাম, তাহলে x প্লাস 3টা আগে হয়ে যাবে, x মাইনাস 3টা পরে হয়ে যাবে। এবার দেখো এইটা সূত্র কি? এইটা সূত্র হচ্ছে a প্লাস b দ্য হোল স্কোয়ার a মাইনাস b দ্য হোল স্কোয়ার 4ab। তাহলে 4ab মানে 4 ইন্টু x ইন্টু 3 মানে 12x হয়ে যাচ্ছে। 12x ইজিক্যাল টু 48 বাই 7, 12টা এর সঙ্গে কেটে দিলে 4 12 48 হয়। অতএব এখানে হয়ে যাচ্ছে, দেখো এখানে কি হচ্ছে যে x বাই x স্কোয়ার মাইনাস 9 ইজিক্যাল টু 4 বাই 7। অতএব কোনাকুনি গুণ করে দিলে 4x স্কোয়ার মাইনাস 36 ইজিক্যাল টু 7x, বা 4x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 36 ইজিক্যাল টু 0। 4x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 36 ইজিক্যাল টু 0। তাহলে দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণফল হবে 36 ইন্টু 4 144 আর বিয়োগ ফলটা 7। 144কে ভাঙলে 2 দিয়ে 72,
2 দিয়ে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 3 3 থেকে 2 দিয়ে 16 আর 9 যদি নিই 7 হয়ে যাচ্ছে, বা 4x স্কোয়ার মাইনাস 16 মাইনাস 9 x মাইনাস 36 ইকুয়াল টু 0, বা 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 9x মাইনাস 36 ইকুয়াল টু 0, বা 4x কমন x মাইনাস 4 প্লাস 9x মাইনাস 4 is equal to 0, বা x মাইনাস 4 4x প্লাস 9 is equal to 0. অতএব x মাইনাস 4 is equal to 0 বা x সমান 4, আবার 4x প্লাস 9 is equal to 0 বা 4x is equal to minus 9 বা x is equal to minus 9/4. ঠিক আছে, এইটা তাহলে নির্ণয় সমাধান আসছে 4, minus 9/4. দেখে নাও নির্ণয় সমাধান, এখানে লিখে দেবে অতএব নির্ণয় সমাধান x is equal to 4, minus 9/4. ঠিক আছে, দেখো প্রসেসটা। এবার দেখো আমরা 6 থেকে 2 এর অঙ্কে যাচ্ছি। দেখো ax স্কোয়ার প্লাস bx মাইনাস c সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে ax স্কোয়ার প্লাস bx ধরি একটি বীজ আলফা, অতএব অপর বীজ 2 আলফা, একটি অন্যটির দ্বিগুণ মানে নিশ্চয়ই 2 আলফা হবে। এবারে দেখো যদি আমরা এই শর্তটা বসাই, অতএব আলফা প্লাস 2 আলফা কত হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তাহলে 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 3a। আবার দেখো বীজদের গুণফলের সূত্র আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ, তাহলে 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ, বা 2 ইন্টু এবার আলফার ভ্যালু কত মাইনাস বি বাই 3a তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ, বা 2 ইন্টু এটা মাইনাসে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, এই যে মাইনাস স্কোয়ার মানে দুটো মাইনাস, তো দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা বি স্কোয়ার বাই 3a তার স্কোয়ার মানে দুবার 3a ইন্টু 3a 9a স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার এটা 9a স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ, এইটা কেটে গেল, এ স্কোয়ার আর এ কেটে গিয়ে এ পড়ে আছে, বা 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 9ac হচ্ছে। ঠিক আছে, 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 9ac, তাহলে 9ac-টা বাঁ দিকে আনলে অতএব 2b স্কোয়ার প্লাস 9ac ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে দেখো 2b স্কোয়ার প্লাস 9ac ইজ ইকুয়াল টু 0। এই অঙ্কটাই তোমাদের বই আছে, কিন্তু এইখানটা শুধুমাত্র প্লাস আছে, আর প্রমাণটাও করতে বলেছে 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac, এখানে যেহেতু মাইনাস দিয়ে দিয়েছে একটা মাইনাসটা থেকে যাচ্ছে, বাঁ দিকে চলে আসছে মাইনাসটা, তাহলে 2b স্কোয়ার প্লাস 9ac ইজ ইকুয়াল টু 0 প্রমাণ হয়ে যাচ্ছে। এবার দেখো 7-এর দাগে যাব, 7-এর দাগে 1 2 7-এর দাগের 1-এর x is equal to 2 plus root 3 x plus y 4, x is equal to 2 plus root 3 x plus y 4 দেয়া আছে। ঠিক আছে, x এর ভ্যালুটা এখানে পুট করে দাও, 2 plus root 3 plus y is equal to 4, অতএব y is equal to 4 minus 2 minus root 3, বা y is equal to 2 minus root 3। ঠিক আছে, তাহলে x আর y এর ভ্যালু বেরোলো, তাহলে এই x ইন্টু y এর ভ্যালুটা বের করে নিয়ে আমাদের সহজ হয়ে যাবে কাজটা। তাহলে xy is equal to x এর মান 2 plus root 3, y এর মান 2 minus root 3, তাহলে a plus b into a minus b ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 2a স্কোয়ার মাইনাস এটা root 3 স্কোয়ার, 2a স্কোয়ার 4 root 3 স্কোয়ার 3, 4 minus 3 1, তাহলে x এর ভ্যালু 1 বেরিয়ে গেল। এবার দেখো মান নির্ণয় করতে বলেছে, কার মান নির্ণয় করতে বলেছে, অতএব এর নিচে ক্যালকুলেশনটা করবে, আমরা যেটা এখানে করছি xy প্লাস 1 বাই xy, xy এর মান আমরা নির্ণয় করছি এখানে 1,
1 প্লাস 1/1, 1/1 মানে 1ই হবে, ইজ ইকুয়াল টু 2। অতএব xy প্লাস 1/xy এর মান 2। ঠিক আছে, দেখো xy প্লাস 1/xy এর মান আসছে 2। এবার 2 এর অঙ্কটা করবে সাতের দাগে। 1 হয়ে গেছে, সাতের দাগে 2। সাথে থেকে 2 এর একটা ভেদের অঙ্ক আছে। একটি পুকুর কাটতে 50 জন লোকের 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে নিয়োগ করতে হবে? ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, ধরছি আমরা গ্রামবাসীর সংখ্যা, ধরি গ্রামবাসীর সংখ্যা a ধরে নিচ্ছি, ধরি গ্রামবাসী সংখ্যা ইজ ইকুয়াল টু a, এটা ধরছি, আর দিন সংখ্যা সমান b। ঠিক আছে, আমাদের কি হয়ে থাকে? আমাদের হয়ে থাকে মানে গ্রামবাসী সংখ্যা আর জোন আর দিন, তো জোন আর দিন আমরা জানি এটা সর্বদা ব্যস্ত সমানুপাতি হয়। ঠিক আছে, তাহলে অতএব a প্রপোর্শনাল টু 1/v b, অতএব a ইজ ইকুয়াল টু k/b। k অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, k অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো, তাহলে এখানে যে কন্ডিশন দিয়েছে a সমান 50 হলে b সমান 18, এখান থেকে আমরা k এর মানটা পাবো। প্রদত্ত বলে লিখবে a ইজ ইকুয়াল টু 50 হলে b ইজ ইকুয়াল টু 18। অতএব a এর জায়গায় 50 বসাও, এটা k/18। অতএব k ইজ ইকুয়াল টু 5×18 90, 900 k এর মান। তাহলে সম্পর্কটি কি হয়ে যাচ্ছে? a ইজ ইকুয়াল টু 900/b। ঠিক আছে, a ইজ ইকুয়াল টু 900/b হয়ে যাচ্ছে। এখন বলেছে পুকুরটি 15 দিনে কাটতে হলে দিন সংখ্যাটা কত? b। এখন b ইজ ইকুয়াল টু 15 হলে a সমান কত? এখানে b সমান 15 হলে a সমান 900/15, বা a সমান কত হয়ে যাচ্ছে? 6×15 = 60। তাহলে a সমান 60 হয়ে যাচ্ছে। তাহলে অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে, উত্তর লিখবে অতএব কতজন লোক ছিল? 50 জন, তাই তো, গ্রামবাসী এ 50, অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে ইজ ইকুয়াল টু 60 - 50 জন সমান 10 জনকে অতিরিক্ত নিয়োগ করতে হবে। ঠিক আছে, 10 জন লোক অতিরিক্ত নিয়োগ করতে হবে। এটা দেখো, এটা 7 দাগে 2 এর হয়ে গেল। এবার আমরা যাব 8 দাগে। আটের দাগের এক একটা কি বলেছে? a/b + c + b/c + a, a/b + c + b/c + a + c/a + b = 1, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা থেকে দেখাতে বলেছে a² b + c + b² c + a + c² a + b 0 দেখাতে বলেছে। আচ্ছা, আমরা এখানে কি করছি দেখো, এটা একটা সহজ উপায়ে আমরা ওপর নিচে a + b + c দিয়ে গুণ করছি। এটা b + c আছে, ওপর নিচে নয়, আমরা গুণ করছি, এটা আছে তো উভয় দিকে গুণ করছি। a + b + c তো উভয় দিকে গুণ করছি, মানে এই বাম পক্ষে ডান পক্ষে। তাহলে বাম পক্ষে গুণ করলে প্রত্যেকটা পদেই গুণ করতে হবে, আর ডান পক্ষে বললে শুধুমাত্র একটা পদ আছে 1, তার সঙ্গে গুণ হয়ে যাবে। প্লাস এইটা হয়ে যাবে b × a + b + c / c + a প্লাস এটা c × a + b + c / এটা a + b
ইজ ইকুয়াল টু 1 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখানে দেখো কি করব আমরা, এইটাকে এ এর সঙ্গে গুণ করে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস সি বাই বি প্লাস সি। এখানে সি আর এটা সেপারেট রাখবো, বি ইন্টু বি বি স্কোয়ার হয়ে যাবে, আর বি ইন্টু সি প্লাস এ। দেখো দুটো থেকে বি কমন নিলে বি প্লাস সি প্লাস এ ম্যাচ করে যাচ্ছে, বি প্লাস সি প্লাস এ যা এ প্লাস বি প্লাস সি তাই ম্যাচ করে যাচ্ছে। এটা মানে বি এরটা আগে গুণ করে নিলাম, বি ইন্টু বি, আর বি এর সঙ্গে এ প্লাস সিটা গুণ আকারে রেখে দিয়েছি। ঠিক আছে, একই ব্যাপার, এটা সি প্লাস এ। এখানে সি সি গুণ করে নেব, এই যে সি ইন্টু এ প্লাস বি আলাদা রাখছি, আর সি ইন্টু সি সি স্কোয়ার এ প্লাস বি, এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি। এবার দেখো যদি পার্ট পার্ট করে আমরা ডিভাইড করি, এ স্কোয়ার বাই বি প্লাস সি, এইটা হয়ে যাচ্ছে প্লাস এই যে এ ইন্টু বি প্লাস সি বাই বি প্লাস সি, প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ, প্লাস বি ইন্টু সি প্লাস এ বাই সি প্লাস এ, প্লাস সি ইন্টু এ প্লাস বি বাই এ প্লাস বি, প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এবার দেখো এইখানে বি প্লাস সি কাটলো, এইটা সি প্লাস এ কাটলো, এ প্লাস বি কাটলো, তাহলে এখানে পড়ে আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এ প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, বা এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। অতএব এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি, এ মাইনাস এ বি মাইনাস বি, এইটা প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি, সমস্ত কিছু কেটে গিয়ে জিরো হয়ে গেল। দেখো এটাই দেখাতে বলেছে, প্রসেসটা ভালো করে দেখে নাও। এখানে ব্র্যাকেটে লিখে দাও প্রমাণিত। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো 8 দাগের 1 হয়ে গেল, 8 দাগের 2 বলেছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে এটা প্রমাণ করতে দিয়েছে। প্রমাণটা যাচ্ছে দেখো, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, অতএব এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু কে ধরি, কে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এইটা তাহলে এখান থেকে হয়ে যাবে সি ইজ ইকুয়াল টু ডি কে। আচ্ছা, বি ইজ ইকুয়াল টু সি কে হবে, এখানে সি এর মানটা জানা আছে, তাহলে ডি কে ইন্টু কে ইজ ইকুয়াল টু ডি কে স্কোয়ার হয়ে যাচ্ছে, ডি কে স্কোয়ার বি এর মান, এ এর মান কত হচ্ছে বি কে, তাহলে এ ইজ ইকুয়াল টু বি, এটা হচ্ছে বি এর মান ডি কে স্কোয়ার, তাহলে বি এর মান ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে এ ইজ ইকুয়াল টু ডি কে কিউব। ঠিক আছে, এইটা এসে গেল। দেখো এবার যে প্রমাণটা করতে দিয়েছে সেই প্রমাণের বাম পক্ষ আমরা ক্যালকুলেশন করছি, বাম পক্ষটা আগে নিচ্ছি। বাম পক্ষ আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি না, এ মাইনাস বি নয়, বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস ডি, বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর একটা হচ্ছে বি মাইনাস ডি, প্রত্যেকটা স্কোয়ার প্লাস। ঠিক আছে, এইটা আছে দেখো, আছে বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস ডি, এটা আছে। এটা সমান কি দেখাতে হবে, এটা সমান দেখাতে বলেছে যে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার দেখাতে বলেছে। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো পুট করছি যেগুলো আমরা জানি। দেখো এখানে আছে বি এর মান কত, ডি
কে স্কোয়ার, সি এর মান ডি কে তার স্কোয়ার, সি এর মান ডি কে মাইনাস ডি কে কিউব তার স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার। ঠিক আছে, প্রত্যেকটা ডি আছে, তাহলে ডি যদি আমরা কমন নিয়ে নিই, প্রত্যেকটা থেকে ডি যদি কমন নিয়ে নিই, বাইরে এলে এইটা থেকে ডি বেরিয়ে এলে ডি স্কোয়ার। ঠিক আছে, ভেতরে থেকে যাবে কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার, এটা ডি স্কোয়ার কে মাইনাস কে কিউব তার হোল স্কোয়ার, এটা ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার প্রত্যেক থেকে কমন নিয়ে যদি আমরা সূত্র ফেলে দিই, এটা কে স্কোয়ারের স্কোয়ার কে 4 মাইনাস 2ab 2 কে স্কোয়ার ইন্টু কে কিউব হয়ে যাচ্ছে প্লাস কে স্কোয়ার, এইটাও কে স্কোয়ার হয়ে যাবে, এইটা মাইনাস 2k ইন্টু কে কিউব কে 4 হয়ে যাবে। ঠিক আছে, 2ab যেটা 2ab, তাহলে 2ab মানে 2k ইন্টু কে কিউব কে টু দি পাওয়ার 4, আর কে কিউব তার হোল স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 6, এইটা কে 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1 এইটা হয়ে যাচ্ছে। এইটা কে 4 দুটো প্লাস কে 4 মাইনাস কে 4 কেটে গেল, কে স্কোয়ার দুটো প্লাস কে স্কোয়ার দুটো মাইনাস কে স্কোয়ার কেটে যাচ্ছে। এখানে আছে ডি স্কোয়ার ইন্টু এটা কে 6 মাইনাস 2k কিউব প্লাস 1 এইটা আসছে, কে 6 মাইনাস 2k কিউব প্লাস 1 এইটা আসছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ডান পক্ষ, ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আছে এ মাইনাস ডি হোল স্কোয়ার, এ মাইনাস ডি হোল স্কোয়ার, এর মান কত আছে ডি কে কিউব মাইনাস ডি হোল স্কোয়ার। এবার বাকিটা যদি এখানে করি, এই যে ডিটা স্কোয়ার থেকে কমন নিলে এটা ডি স্কোয়ার হয়ে যাচ্ছে, আর হয়ে যাচ্ছে কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এটাকে যদি সূত্র ফেলে দাও কি হয়ে যাচ্ছে দেখো, ডি স্কোয়ার ইন্টু এটা কে 6 মাইনাস 2k কিউব প্লাস 1, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 স্কোয়ার 1ই হবে। ঠিক আছে, এইটা সূত্রটা এইটা আসছে, দেখো দেখো এইখানের ভ্যালু বাম পক্ষ থেকে যে ভ্যালুটা এসছে ডান পক্ষের ভ্যালুটা দুটো ভ্যালু সেম এসে গেছে, ইকুয়াল। ঠিক আছে, তাহলে এতটা ক্যালকুলেশন করে বলে দেওয়া যাবে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, যেটা অঙ্কটা দেয়া আছে সেটা দুপক্ষ সমান প্রমাণ হয়ে গেল, বাম পক্ষ আর ডান পক্ষ, যেখান থেকে আমরা প্রমাণ বলে দিতে পারবো। দেখো তাহলে দেখো 417 পেজের 5, 6, 7, 8 এই চারটে দাগের অঙ্ক কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে এবং আরো দীর্ঘ কোশ্চেন সলভ করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।